গাড়িটা ঠিক এমন ভাবে গিয়ে মাটিতে পড়ে যেন তার চারটা চাকা ঠিক মাটিতেই থাকে। গাড়িটার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এমন ভাবে ডিজাইন করা হয়েছিল যেন সেটা উপর থেকে পড়ে গেলে অটোমেটিক সমস্ত লক খুলে যায়, যেন ভেতরের যাত্রীরা বের হয়ে আসতে পারে। গাড়ি নিচে পড়ে যাওয়া মাত্রই সান্দ্রা তাড়াতাড়ি করে উপর থেকে নিচে নেমে আসে। নেমে এসে সে গাড়ির কাছে গিয়ে দেখে তার প্ল্যানটা ঠিক মতোই কাজ করেছে। দরজা টান দেওয়ার সাথে সাথেই দরজা খুলে যায়। সে সাথে সাথে তার ছেলেকে বের করে নিয়ে পাহাড়ের ছায়ায় নিয়ে বসে। তার শরীরটা ঠান্ডা করার জন্য সে তার জামা কাপড় সব খুলে দেয়। তখনই সে খেয়াল করে ডেভিড একদমই নড়াচড়া করছে না। সান্দ্রা ভয় পেয়ে যায়, তাই সাথে সাথে তাকে নিয়ে হাসপাতালে দেওয়ার জন্য আবার গাড়ি চালাতে শুরু করে। সান্দ্রা এতক্ষণে বুঝে গিয়েছে যে গাড়িটা সত্যিই বেশ শক্তিশালী, তাই সে পাহাড়ের মধ্যে দিয়ে খুব কনফিডেন্স নিয়ে গাড়ি চালিয়ে যেতে থাকে। কয়েক ঘন্টার মাঝেই সে তার ছেলেকে নিয়ে হাসপাতালে পৌঁছে যায়। হাসপাতালে মা আর ছেলেকে পাশাপাশি রাখা হয়। বেশ খানিকটা সময় পর ডেভিডের জ্ঞান ফিরে আসে। আর এভাবে এই গল্পটা শেষ হয়ে যায়। এখন এই গল্পটা থেকে আমরা কি শিখলাম? লেসন নাম্বার 1, বাচ্চার হাতে কখনো মোবাইল তুলে দিবেন না। আজকাল অনেক গার্ডেনই আছেন যারা বাচ্চাকে খাওয়ানোর জন্য বা শান্ত রাখার জন্য বাচ্চার হাতে মোবাইল তুলে দেন। এই কাজটা করা একদমই ঠিক না। এটার প্রভাব বাচ্চার উপর খুবই খারাপ হয়। একসময় দেখা যায় বাচ্চাটা মোবাইলের উপর সম্পূর্ণ নির্ভরশীল হয়ে পড়ে। সো যারা বাচ্চাকে শান্ত রাখার জন্য এই কাজটা করেন, দয়া করে আজকে থেকে এই কাজটা করা সম্পূর্ণ বন্ধ করে দিন। লেসন নাম্বার 2, মাথা গরম অবস্থায় কখনোই কোনো সিদ্ধান্ত নেবেন না। এন্ড লেসন নাম্বার 3, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যতটা না আমাদের উপকারী তার চেয়ে অনেক বেশি ডেঞ্জারাস হতে পারে। এন্ড ফাইনালি লেসন নাম্বার 4, মাঝে মাঝে কার্টুনও অনেক কাজে লাগে। তো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। আর এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি মারুফ। দেখা হবে পরের ভিডিওতে।